সম্মানিত হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় বাহিনী ছিল। সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা বিভাগের কাজ করতে একটা পাখির নাম ছিল হুদহুদ। কি নাম? কি নাম? সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, নাম ছিল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম একদিন লক্ষ্য করে দেখছেন বিচার কার্যক্রম পরিচালনা করছেন, তিনি নজর করে দেখলেন হুদহুদকে তিনি দেখতে পাচ্ছেন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন লা আরাল হুদহুদাম কানা মিনাল গায়বিন। সুবহান আল্লাহু আকবার। আরেকটু সুবহান আল্লাহু আকবার। লা আরাল হুদহুদাম আম কানা মিনাল গায়বিন। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে হুদহুদকে দেখছি না, কারণ হুদহুদ কোথায় চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে না দেখার কারণে এই হুদহুদ পাখি সম্পর্কে তিনি তার আদালতের মধ্যে, কোর্টের মধ্যে 3টা আইন তিনি পেশ করে দিলেন। সকালবেলা তিনি বলেন লাউযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ পাখি যদি ফিরে আসে আমি তাকে আযাব দেব, শাস্তি প্রদান করব। 2 নম্বরে তিনি বললেন হুদহুদ পাখি যদি ফিরে আসে যাবহু, আমি তাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আর 3 নম্বরে মাগরিবের পরে হুদহুদ পাখি সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাম পেশ করে দিলেন, আইন তৈরি করলেন আউলায়াতিয়ানি বিসুলতানিম মুবিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলতেছেন আউলায়াতিয়ানি বিসুলতানিম মুবিন, হুদহুদ পাখি যদি ফিরে আসে আর সঠিক যদি কারণ বলতে পারে কেন 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 সে আমার রাজদরবারে নাই, এই সঠিক কারণ যদি হুদহুদ পাখি বলতে পারে আমি সুলাইমান নবী হুদহুদ পাখিকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিছুক্ষণ পরে মাগরিবের পরে হুদহুদ পাখি যখন ফিরে এসেছে, মাগরিবের পরে যখন হুদহুদ পাখি ফিরে এসেছে, সুলাইমান আলাইহিস সালামকে ডাকতে বলতেছে নবী সুলাইমান, আপনি এত বড় সিংহাসনের মালিক হয়েছেন, আমি দেখে এলাম সাবা ইয়ামেন নগরীতে একজন মহিলাকে রাজত্ব দেওয়া হয়েছে, সেই মহিলা রাষ্ট্র পরিচালনা করতেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই মহিলা এবং তার গোষ্ঠী সূত্র যা আছে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করতেছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন পাখি রে, তুমি তোমার বক্তব্যটাকে সংযত করো, তোমার বক্তব্যটাকে আমি আল্লাহ পাক আমি সুলাইমান নবী একটু পরীক্ষা করে দেখতে চাই, একটু জাস্টিফাই করে দেখতে চাই। এই জন্য করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে চিঠিটা ধরায় দিলেন। আল্লাহ কোরআনে সুন্দর করে বলতেছেন ইযহাব বিকিতাবি হাযা فألق إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে পাঠিয়ে দিলেন, ইযহাব আমরের সিগা, তুমি চলে যাও, বিকিতাবে আমরের সিগা নিয়ে তুমি চলে যাও। কোরআন থেকে আলোচনা করছি আমার ভাইরা। বিকিতাবে আমরের সিগা নিয়ে তুমি চলে যাও, যাওয়ার পরে ওই যে সম্রাটের কাছে তুমি চলে যাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই সম্রাটের নাম ছিল রানী বিলকিস বিনতে সারাহিল। সূত্র করে মনে রাখেন রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। রানী বিলকিস। ভাইরা আমার, পাখিকে বলা হচ্ছে পাখি ইযহাব, তুমি চলে যাও, বিকিতাবি আমার সিটিটা নিয়ে তুমি চলে যাও, ওই সাবা ইয়ামেন শহরে যাও, যাওয়ার পরে রানী বিলকিসকে দাও, আমার সিটিটা নিয়ে গিয়ে দাও। আমার সিটি পাওয়ার পরে রানী বিলকিস কি করবে সেটা তুমি দেখবা, অবজারভিং করবা, করার পরে তারপর আবার ব্যাক করে আমার কাছে তুমি চলে আসবা। এই কথা বলে পাঠিয়ে দিল। আমার ভাইরা, এবার পাখিটা এরোপ্লেনের মতো 2টা ডানা মেলে দিয়ে আস্তে করে একটু উড়াল দিল, উড়াল দিয়ে চলে গেল সেই সাবা ইয়ামেন নগরীতে। সাবা ইয়ামেন শহরে যাওয়ার পরে দেখলো যে রানী বিলকিস এর একটা বিল্ডিং আছে, একটা প্রাসাদ আছে, সেই প্রাসাদের মধ্যে দরজা জানালা সব বন্ধ করে দেওয়া আছে। রানী বিলকিস একটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। আমরা বাংলাদেশে বলি ঘরের একটা করে ছিদ্র থাকে, আমরা বলি ভেন্টিলেটর, আপনারা কি বলেন? কি কোন ভেন্টিলেটর?
এই হুদুদ পাখি লক্ষ্য করে দেখতেছে ঘরের দরজা বন্ধ করে দেওয়া আছে, জানলা বন্ধ করে দেওয়া আছে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ করে দেওয়া আছে। ঘরের ভিতরে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, ঘরের মধ্যে যাওয়ার মতো কোনো লাইন নাই, কোনো রাস্তা নাই। এক পর্যায়ে লক্ষ্য করে যেত ওই যে ঘরের ছোট্ট একটা ছিদ্র আছে ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটরের ভিতর দিয়ে আস্তে করে হুদুদ পাখি আস্তে করে ভেন্টিলেটরের ভিতর দিয়ে প্রবেশ করলো। করার পরে লক্ষ্য করে দেখতেছে রানী বিলকিস করে ঘুম পাড়তেছে, রানী বিলকিস ঘুম পাড়তেছে। এবার পাখি চিন্তা করলো চিঠিটা কেমন করে দিয়ে দেয়। চিঠি দেওয়ার জন্য রানী বিলকিসকে চিঠি দেওয়ার জন্য আস্তে করে হুদুদ পাখি চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রেখে দেওয়ার পর আবার ভেন্টিলেটরের উপর দাঁড়িয়ে গেছে। মানে চিঠি দেওয়ার পরে আবার সে ভেন্টিলেশনের উপর দাঁড়িয়ে গেছে। কথা শুনতেছেন? মশার ছোট অবস্থা খারাপ, মশা খাইয়া ফেলেছি, অবস্থা খারাপ হয়ে গেছে। যাক, আপনাদের এলাকায় মশা প্রচন্ড বেশি, মশার জ্বালায় টিকা মুশকিল। ওই যেমন মাস্টার সাহেবকে বলেছিলাম যে কিছু লোক আসে দেখার জন্য, কিছু লোক আছে সুর শোনার জন্য, কিছু লোক আছে দেখবে আর চলে যাবে, এই অবস্থা হচ্ছে। যে কালেকশনে ডাক দিলাম আর লোক নাই, সব পালাই বিদায়। অনেক আছে, চলবে না, ছেড়ে দেবো। আমি 2 ঘন্টা বেশি চালাবো না ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট দেব না। এবার দেখুন, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন, বলেন আমিন। এরকম কিছু মানুষ থাকবে, দেখবো চলে যাবো, কিছুক্ষণ থাকে, যদি ভালো লাগে থাকবো, নাহলে থাকবো না। আর যারা জলসা শোনার মন করে আসে যে জলসা শুনবো, শেষ করে তারপরে বাড়িতে ব্যাক করবো, এরকম মন মানসিকতা যারা আছে তারাই আল্লাহর বান্দা বসে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মা বোনেরা আছে, তাদের জন্য কিছু নসিহত আমি করবো ইনশাআল্লাহ, যদি সময় সুযোগ হয়। ভাইরা আমার, রানী বিলকিসকে চিঠি দেওয়ার পরে ওই হুদুদ পাখি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হুদুদ পাখির নাম সুলাইমান আলাইহিস সালাম দিয়েছিলেন আম্বার। কি নাম? আম্বার। কি নাম দিয়েছিলেন? আম্বার। এই হুদুদ পাখি চিঠিটা রানী বিলকিসের বুকের উপর দেওয়ার পরে আস্তে করে আবার ওই ভেন্টিলেশনের উপর গিয়ে দাঁড়িয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, চিঠি যখন পেল, রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। রানী বিলকিস যখন ঘুমটা ভেঙে গেল, রানী বিলকিসের যখন ঘুম ভেঙে গেল, ঘুমটা ভাঙার পরে রানী বিলকিস লক্ষ্য করে দেখলো আমার বুকের উপরে একটা চিঠি পড়ে আছে, আবার ভেন্টিলেটরের উপর একটা পাখি দাঁড়িয়ে আছে। চিঠি খুললো, চিঠিটা পড়লো। আমার ভাইরা, রানী বিলকিস তখন টেনশনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রানী বিলকিস তার পার্লামেন্টের যারা ছিল, তার যারা মন্ত্রী মেম্বার যারা ছিল, মন্ত্রী মিনিস্টার এমএলএ এমপি যারা ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে ডাক দিল। ডাকার পরে রানী বিলকিস ডাক দিল, আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সে ঘটনাগুলো বিবৃতি দিল। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم الله أكبر قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم রানী বিলকিস তার পার্লামেন্টের এমপি মন্ত্রী মিনিস্টার যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলল, ও আমার পার্লামেন্টের লোকেরা, তোমরা আমার সামনে একটু দাঁড়াও। ওই যে জেরুজালেম থেকে সুলাইমান নামক একটা মানুষ আমাকে একটা চিঠি দিল, এত বড় দুঃসাহস কেমন করে দেখালো। আমার প্রিয় ভাইরা, রানী বিলকিসের এমপি মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা তখন ডাক দিয়ে বলতেছে, আমাদের সম্রাট রানী বিলকিস, টেনশন করার কোনো দরকার নেই, আমরা অত্যন্ত শক্তিশালী, আমরা অত্যন্ত বীর বাহিনী, অত্যন্ত বড় বড় যোদ্ধা আমাদের মাঝে আছে, সুতরাং কোনো চিন্তা করা লাগবে না।
আমরা জেরুজালেমে ঢুকবো, আমরা জেরুজালেমে চলে যাব। জেরুজালেমে যাওয়ার পরে জেরুজালেমে সুলাইমান নামক লোকটাকে ঘাড় ধরে রাস্তায় বের করে আনবো, টানতে টানতে লাঞ্ছিত করবো, অপমানিত করবো। এই কথা বললো। আর রানী বিলকিস তখন ডাকতে বলতেছে, আমার পার্লামেন্টের লোকেরা, এখন তোমরা যা কিছু বলতেছো সবগুলি তোমাদের গায়ের জোরে বলতেছো, একটা কথা তোমরা তোমাদের মন থেকে বলতেছো না। কিন্তু আমি রানী বিলকিস তিনটা কারণে আমি রানী বিলকিস অত্যন্ত দুর্বল হয়ে গেছে। এক নম্বর কারণ হলো একটা চিঠি আমার মন তিনটা কারণে দুর্বলতা প্রকাশ করছে। তার মানে হলো আমার মন কেন জানি বলতেছে সুলাইমান নামক লোকটা বুঝি আল্লাহর নবী হবে। কি হবে? রানী বিলকিস বলতেছে আল্লাহর নবী যদি হয়ে যায়, আল্লাহর নবীদের সঙ্গে যুদ্ধ করলে পারা যায় না, জীবন দিলে পারা যায় না। নবীদেরকে সাহায্য করেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহর নবী যারা হয়ে যায় নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দেয়, নবীদেরকে আল্লাহ পাক সাহায্য করে। সম্মানিত ভাইরা আমার, রানী বিলকিস তার পার্লামেন্টের লোকজন যারা ছিল তাদেরকে ডাকতে বলল, তিনটা কারণে আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি, অত্যন্ত দুর্বলতা প্রকাশ করছি। আমার মন কেন জানি বলতেছে সুলাইমান নামক লোকটা বুঝি আল্লাহর নবী হবে। এক নম্বর দুর্বলতার কারণ হলো আমি নজর করে দেখলাম আমাকে একটা চিঠি দেওয়া হলো, তাও কোনো মানুষ চিঠিটা বহন করে আনলো না। একটা পাখি ওই চিঠি বহন করে আনলো, এটা আমার এক নম্বর দুর্বলতা। মানুষ চিঠি বহন করে আনলে, একটা পাখি চিঠি বহন করে এনেছে। দুই নম্বর দুর্বলতার কারণ হলো চিঠির শুরুতে লিখে দিয়েছে, সুন্দর করে লিখে দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। চিঠির ভাষা সুন্দর করে বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে লিখে দিয়েছে। আমার মন কেন জানি বলতেছে আমি একজন অমুসলিম রাষ্ট্রপ্রধান, আমি তো মুসলমান নই, আমি তো কলেমা পড়ে মুসলমান হই নাই। আমাকে চিঠি লিখলো মুসলমানের কোন নবী হবে, আমাকে চিঠি লিখেছে বিসমিল্লাহ দিয়া। আমার মন কেন জানি বলতেছে সুলাইমান নামক মানুষটা বুঝি আল্লাহর নবী হবে। ভাইরা আমার, তিন নম্বর দুর্বলতার কারণ তিনি বলতেছে, রানী বিলকিস তিন নম্বর দুর্বলতার কারণ বলতেছে, ইন্নী উলকা ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। রানী বিলকিস তিন নম্বর দুর্বলতার কারণ বলতেছে আমার তিন নম্বর দুর্বলতার কারণ হলো আমি নজর করে দেখলাম, লক্ষ্য করে দেখেছি আমি তো তরুণী একজন মহিলা মানুষ, আমি অত্যন্ত সুন্দর রূপবতী গুণবতী তরুণী মহিলা মানুষ। সুলাইমান নামক মানুষটা আমাকে বিয়ে করতে চায় নাই, আমার দেশটাও দখল করতে চায় নাই। সুলাইমান নামক মানুষটা আমার জন্য সুন্দর করে একটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। আমি সহ সদল বলে সকলে মিলে কলেমা পড়ে যেন মুসলমান হয়ে সুলাইমানের দরবারে আমরা প্রবেশ করি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে গুনাহ হবে নাকি ভাই? পড়লে গুনাহ হবে নাকি? আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন না, ঈমান তাজা হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুলাইমান আলাইহিস সালাম তাকে কলেমা করে মুসলমান হয়ে তার রাজদরবারে প্রবেশ করার জন্য বলতেছে। এইদিকে হুদুদ পাখি কিন্তু এখনো পর্যন্ত ভেন্টিলেটরের উপর দাঁড়িয়ে আছে। মনে আছে না ভুলে গেছেন? হুদুদ পাখি কোথায় আছে? ভাইয়েরা আমার, এই হুদুদ পাখি এখনো পর্যন্ত ভেন্টিলেটরের উপর অপেক্ষা করতেছে। এবার রানী বিলকিস ডাকতে বলতেছে, সুলাইমান নামক লোকটা যদি আল্লাহর নবী হয়ে যায় তাহলে তার সঙ্গে যুদ্ধ করলে আমরা পারবো না। তার মানে হলো আল্লাহর নবীদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ নিজেই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করবার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই। মুমিনদেরকে সাহায্য পাঠায় দেয় কে? আরেকটু জোরে কোন কে? মুমিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠায় দেয়। ভাইরা আমার, আমি বিলকিসের জন্য বলতেছে, আগে পরীক্ষা করে দেখা লাগবে, আগে জাস্টিফাই করে দেখতে হবে সুলাইমান নামক লোকটা আসলে আল্লাহর নবী কিনা, আল্লাহর নবী না সাধারণ মানুষ। এই জিনিসটাকে জাস্টিফাই করে দেখা লাগবে, এই জিনিসটাকে পরীক্ষা করে দেখা লাগবে। সুলাইমান নামে মানুষটা আল্লাহর নবী না সাধারণ মানুষ, এই জিনিসটা পরীক্ষা করে আগে দেখতে হবে। আমার ভাইরা, এই জিনিসটা পরীক্ষা করবার জন্য রানী বিলকিস তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই জিনিসটা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী কি সাধারণ মানুষ, এই জিনিসটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস 5টা প্রশ্ন তৈরি করতে লাগলো। জোরে কোন কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? আমার ভাইরা, রানী বিলকিস 5টা প্রশ্ন প্রস্তুত করতে লাগলো। হুদুদ পাখি কোথায় আছে? কোথায় আছে? এখনো পর্যন্ত হুদুদ পাখি ভেন্টিলেশনের উপর অপেক্ষমান হয়ে আছে, ওয়েটিং এ আছে। আমার ভাইরা, এইদিকে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম নবী না সাধারণ মানুষ, এই জিনিসটা পরীক্ষা করার জন্য, এই জিনিসটা জাস্টিফাই করার জন্য রানী বিলকিস 5টা প্রশ্ন তৈরি করতেছে। 1 নম্বর প্রশ্ন হলো, একটা সোনার ইট আর একটা রূপার ইট সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাম যদি আসলে আল্লাহর নবী হয়, ধন সম্পদের কোনো মহব্বত তার কলিজার মধ্যে থাকবে না, তিনি তাহলে সোনার ইট আর রূপার ইটটা গ্রহণ করবেন না। 2 নম্বর প্রশ্ন তৈরি করলেন, 100 জন মহিলা মানুষ এবং 100 জন পুরুষ মানুষকে একই কাপড়ে ঢেকে দেওয়া হবে। 100 জন মহিলা মানুষ এবং 100 জন পুরুষ মানুষকে, 100 জন পুরুষ মানুষ 100 জন মহিলা মানুষকে একই কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। আর এই 200 জন মানুষকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাম যদি আল্লাহর নবী হয়ে যায় তাহলে তিনি ডিভাইডেড করতে পারবে কোনগুলা মহিলা মানুষ কোনগুলা পুরুষ মানুষ, এই জিনিসটা তিনি ভাগ করতে পারবেন। 3 নম্বর প্রশ্ন ছিল, 100টা মহিলা ঘোড়া 100টা পুরুষ ঘোড়া একই কাপড় দিয়ে পেছন সাইডটা ঢেকে দেওয়া হবে। এই 200টা ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেওয়া হবে। দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম যদি ডিভাইডেড করতে পারে, ভাগ করতে পারে কোনগুলা মহিলা ঘোড়া কোনগুলা পুরুষ ঘোড়া, তাহলে বুঝবো তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। 4 নম্বর প্রশ্ন ছিল এইরকম। 4 নম্বর প্রশ্ন রানী বিলকিস তৈরি করলো, একটা খালি বোতল সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দেওয়া হবে। পুকুরের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, নদীর পানি নয়, সমুদ্রের পানি নয়, দুনিয়ার সাধারণ কোনো পানি নয়, অন্য কোনো জায়গার কোনো পানি দিয়ে যদি বোতলটা পরিপূর্ণ করে দিতে পারে তাহলে বুঝবো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। 5 নম্বর প্রশ্ন তৈরি করে রানী বিলকিস এরকম করে 5 নম্বর প্রশ্ন ছিল এইরকম, একটা 12 ইঞ্চি জমরুদ পাথর, একটা জমরুদ কালো রকমের 12 ইঞ্চি একটা জমরুদ পাথর এনে দেওয়া হলো। এই পাথরটা যদি সুলাইমান আলাইহিস সালাম কোনো লোহা বা মিস্ত্রি মেকার ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোনো কায়দা করে অন্য কোনো ভাবে যদি এই পাথরটা ছিদ্র করে দিতে পারে তাহলে বুঝবো তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। সদল বল মিলে সবাই মিলে কলেমা পড়ে মুসলমান হয়ে তার কাছে আমরা হাজির হয়ে যাব। আর যদি দেখি এই 5টা প্রশ্নের অ্যানসার সুলাইমান আলাইহিস সালাম সঠিকভাবে করতে পারছে না, এই 5টা প্রশ্নের অ্যানসার সুলাইমান নবী দিতে পারে নাই, 5টা প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দিতে পারে নাই, তাহলে বুঝবো তিনি আল্লাহর নবী নয়। তাহলে আমরা তার সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি আছি, যুদ্ধ করব, জীবন দেব, তারপর পরাজয় হব না, তারপর আমরা তার কাছে মাথা নত করতে রাজি না। আর যদি দেখি আল্লাহর নবী তাহলে যুদ্ধ করব না, কেননা নবীদেরকে সাহায্য করেন কে?
আরেকটু জোরে বলেন না কে? আমার ভাইরা রানী বিলকিস 5টা প্রশ্ন প্রস্তুত করতেছে আর দেখতেছে হুদুদ পাখি মনে আছে না ভুলে গেছেন? ভাইরা রানী বিলকিস 5টা প্রশ্ন তৈরি করেছে। এই 5টা প্রশ্ন নিয়ে রানী বিলকিসের লোকজনকে দিয়ে রানী বিলকিসের প্রধানমন্ত্রীর ছেলে উমার বিন মানজারকে পাঠিয়ে দেওয়া হলো। উমার বিন মানজার রানী বিলকিসের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, প্রধানমন্ত্রীর ছেলে উমার বিন মানজারকে দিয়ে, উমার বিন মানজার তার নাম ছিল, এই উমার বিন মানজার সহ 360 জন মানুষকে দিয়া এই 5টা প্রশ্ন দিয়ে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দেশে জেরুজালেমের দিকে পাঠিয়ে দিতে লাগলো যে জেরুজালেমের তোমরা সুলাইমানের দেশে চলে যাও, এই 5টা প্রশ্ন নিয়ে তোমরা হাজির হয়ে যাও। সুলাইমান যদি 5টা প্রশ্নের জবাব করতে পারে তাহলে বুঝবো সুলাইমান আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আর যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে বুঝবো সুলাইমান সাধারণ মানুষ, তার সাথে তাহলে আমরা যুদ্ধ করার জন্য রাজি আছি। আমার ভাইরা এই প্রশ্ন দেখে হুদুদ পাখি এবার উড়াল মেরেছে। হুদুদ পাখি উড়াল দিয়া একখানে চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে চলে গেছে। যাওয়ার পরে সুলাইমান নবীকে ডাকতে বলছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম আপনাকে সাইজ করার জন্য রানী বিলকিস 5টা প্রশ্ন নিয়ে আসতেছে। যে প্রশ্ন রানী বিলকিস নিয়ে আসতেছে আমার মনে হয় আপনি তো দূরের কথা না, আপনার বাপ হযরত দাউদ আলাইহিস সালামে বুঝে জবাব দিতে পারবে না। থাক, 2টা বাজতেছে ভাই, ঘড়িটা 2:45। আজকে তো আপনাদের আর শেষ নেই ভাই, আর শেষ নেই, থাক আজকে এই পর্যন্ত থাক। আর না ভাই, এখন এই 2টা বাজতেছে, হুজুর বলেছে শেষ করে দেওয়া হোক। ভাইরা আমার শোনেন, আমি তো দেখলাম আপনাদের পরিস্থিতি, আপনাদের আমি যেই পকেটে গেছি আপনারা বিদায়, মানে একদম ওয়াজ ভালোই চলতেছিল, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, কিন্তু যেই দেখছি পকেটে হাত দিতে গেছি সব উঠে পালাতে শুরু করছে। এই ঘটনাগুলো ঘটে সব জায়গায়। আর এই জন্য আমি বলি যে কালেকশনের কথা লাস্টে বলাই ঠিক না, কালেকশনের কথা বললেই লোকজন উঠে পালাতে শুরু করে। তো যাই হোক, আপনারা যে কজন আছেন আল্লাহ পাক আপনাদের কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন, বলেন আমিন। রানী বিলকিসের প্রশ্ন সুলাইমান আলাইহিস সালামকে এনে দেওয়া হচ্ছে। এই হুদুদ পাখি এসে বলতে যে সুলাইমান নবী যে প্রশ্ন রানী বিলকিস পাঠাইতেছে আপনি তো দূরের কথা, আপনার বাপ দাউদ নবীও বুঝি জবাব দিতে পারবে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, পাখি রে, তুমি তোমার বক্তব্যটাকে নিয়ন্ত্রণ করে মাথার মালিক কে? জোরে বলা লাগবে কে? এই মাথা যিনি দিয়েছেন, রানী বিলকিসের যত প্রশ্ন আসুক না কেন এই মাথা দিয়ে আমার আল্লাহ পাক আমাকে ব্রেন দিয়ে আমার আল্লাহ পাক রানী বিলকিসের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্নগুলো থাক, এখন বিদায় নেই, ওয়াজ এই পর্যন্তই থাক।